গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা হল ভিডিও নিয়ে। হল ভিডিও বলে এটাকে ভুল হবে, একটু কম প্রোডাক্টসই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা যেটা আমি করি, আমি যখন আমার ভিডিওস দেখি তখন আমি যে দেখি যে আমি এই জিনিসটা খুব করি। কেন করে জানি না, তোমরাও যদি হয়তো ইরিটেট হও, কিন্তু কি করবো, আমি এরকমই চালিয়ে নেবে। তোমরা যেটা জানো, মানে পুরো সোশ্যাল মিডিয়ায় এখন মানে চারিদিকে ছড়িয়ে আছে পিঙ্ক সামার সেল নাইকার। তো কিছুদিন আগেই তোমরা জানো আমি অনেক কিছু নাইকা থেকে পারচেস করেছি। আমি যদি জানতাম যে পিঙ্ক সামার সেল শুরু হচ্ছে, তাহলে আমি কিছুদিন পরে মানে এই সময় জিনিসগুলো পারচেস করতাম। আমি জানতাম না যে এত ভালো সেল আসবে, কিন্তু তাই জন্য আমি আগেই সেগুলো পারচেস করে ফেলেছি। সেজন্য আর পিঙ্ক সামার সেল আর আমি কিছু পারচেস করবো না, সেটা করলেও তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো চলো দেখে নিই যে আমি কি প্রোডাক্ট কিনেছি নাইকা থেকে পিঙ্ক সামার সেলে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই ফেলেছো যে কি প্রোডাক্ট আমি কিনেছি। তো ইয়েস, আমি কিনেছি হলো এই জিনিসটার মধ্যে কি আছে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি কিনেছি ডট অ্যান্ড কি টিন্টেড সানস্ক্রিন, যেটা কিনা ডট অ্যান্ড কি নতুন লঞ্চ করেছে SPF 50 PA++++ সহকারে। তো সেটাই আমি আজকে কিনেছি, তো তোমাদের সামনেই আনবক্স করব। আমি আনবক্স করার চেষ্টা করে ফেলেছিলাম, কিন্তু তারপর ভাবলাম কেন করব, তোমাদের সামনেই করি। তো চলো তোমাদের সামনেই আনবক্স করি। আর তার সাথে আরও দুটো জিনিস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, রিভিউ দেবো। কিন্তু সেটা আমি পিঙ্ক সামার সেলে কিনিনি, সেটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছি। তো সে দুটো তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তো চলো আগে পিঙ্ক সামার সেলে যেটা কিনেছি সেটা আনবক্স করি। তো তোমরা জানোই নাইকাতে সুন্দর করে প্যাকেট করে দেয়, তো সুন্দর প্যাকেট করে দেওয়া আছে। এটা আমি খোলার মানে আমি খুলতে যাচ্ছিলাম, তখনই আমার মনে হয়েছে তাহলে কেন না একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক আনবক্সিং সহকারে, রিভিউ সহকারে, মানে আনবক্সিং আর রিভিউ একসাথে করে দিই। তো চলো এটাকে আগে আনবক্স করি। এটা আমি খুলেই ফেলেছিলাম, যেটা দেখে তোমাদের মনে হতে পারে এটা স্ক্রিপ্টেড, বাট কী করে তোমাদের আর বিশ্বাস দেবো, বিশ্বাস করো, কি বলবো আর। তো চলো আনবক্স করি, এবার তো বিশ্বাস করো। তো নাইকা, সত্যি কথা বলতে নাইকার প্যাকেজিংগুলো আমার খুব ভালো লাগে, এত যত্ন সহকারে ওরা প্যাকেট করে দেয়। আর এটার সাথে একটা ফ্রি গিফটও এসছে। কি এসছে সেটা আমি দেখাচ্ছি। তো প্রোডাক্টটা হলো এটা হলো ডট অ্যান্ড কির স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন, যেটা কিনা ডেইলি ওয়্যার করতে পারো তোমরা। আর SPF 50+ আর PA++++ আছে এটাতে। আর যেটা 50 SPF 50, আমি 25 ইউজ করতাম, SPF 25 রাগার। তো এটা SPF 50, যেটা কিনা পুরো ডাবল। তো এটা স্কিনটাকে প্রোটেক্ট করবে ফ্রম সান। আর যেটা আমি ইউটিউব দেখে মানে দেখেছি যেগুলো বলেছে, সেটা হলো এটা আমরা যেগুলো গ্যাজেট ইউজ করি, যেমন ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো যখন আমরা ইউজ করি তখন সেই গ্যাজেটসগুলো থেকে যে রেটা আমাদের স্কিনে এফেক্ট করে, সেটা থেকেও এটা বাঁচায় আমাদের বাঁচায় এটা। এটাতে 3টে শেড আছে। একটা হলো পোর্সেলাইন, যেটা কিনা খুব ফেয়ার স্কিনের জন্য 01, 03 স্যান্ড। আর আরেকটা হলো 05 বেজ। আর আমি যেটা নিয়েছি সেটা হলো 05 বেজ, কারণ আমি হোয়াইট কাস্ট একদমই পছন্দ করি না সানস্ক্রিনে। আর যদি খুব লাইট শেড হয়ে যায় তাহলে সেটা স্কিনকে গ্রেও করতে পারে, দ্যাটস ওয়াই আমি বেজটাই নিয়েছি। খুব একটা সাদাটে ভাব আমার পছন্দ না। তো ইয়েস, মাই শেড ইজ 05 বেজ। চলো এটাকে ওপেন করব। তার আগে এটার সাথে কি ফ্রি এসছে সেটা আমি দেখাই। সেটা হলো এই পুচকে একটা ফেস ওয়াশ। এটা অনেক বড় দেখিয়েছিল ওখানে, মানে যখন কিনতে গেছিলাম তখন দেখেছিল বড় একটা ফেস ওয়াশ ফ্রি দেবে, কিন্তু না, এটা একটা ছোট্ট 15 ml এর ফেস ওয়াশ ফ্রি দিয়েছে। এটাও ডট অ্যান্ড কির সিসা কামিং ব্লেমিং ক্লিয়ারিং ফেস ওয়াশ, স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড গ্রিন টি। তো এটা ব্লেমিশেস কমানোর জন্য খুব উপকারী, কারণ এটা আমি ইউজ করব, কারণ আমার এখানে মানে একটুখানি ব্লেমিশের মতো আমি দেখতে পেয়েছি, যেটার জন্য আমি খুবই টেন্স হয়ে গেছিলাম। তো ইয়েস, এটা আমি ইউজ করব, আর যদি আমার ভালো লাগে তাহলে এটা আমি পারচেজও করব। তো এটা আমাকে এটার সাথে ফ্রি দিয়েছে। তো চলো এর প্যাকেটটাকে ওপেন করি। Wow. Guys, পুরো প্যাকেট লিকড।
লিকড। ফার্স্ট আমার নায়িকা থেকে এরকম এক্সপিরিয়েন্স। আমি আসছি মাকে দেখিয়ে। তো মা বললো এটাকে রিটার্ন করে দিতে, বাট যেহেতু আমি এটা নিয়ে ফেলেছি তো একটুখানি প্রোডাক্ট আমি ইউজ করে তোমাদের দেখাতেও চাই, কারণ জানি না এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এমন হলে আর কি করা যায় বলো। তো যাই হোক, এটা কোনো জায়গা থেকে আমার ফাটা তো লাগছে না, কিভাবে লিক করলো আমি জানি না। তো চলো আমি এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো যে প্রোডাক্টটা বেসিক্যালি কীরকম। এটা লিক হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, এটা আমি এক্সচেঞ্জও করে নিতে পারি, কিন্তু প্রোডাক্টটা কীরকম সেটা ম্যাটার করছে। তো চলো আগে দেখে নিই প্রোডাক্টটা কীরকম। তো আমার স্কিনে এখন শুধুমাত্র ফেস ওয়াশ করেছি। ফেস ওয়াশ আমি এটা এখনও ওপেন করিনি, কারণ যদি এটা এক্সচেঞ্জ করতে হয় তাহলে আমি এটাকেও তো ফেরত দিতেই হবে, এটাকেও আমি ফেরত দিয়ে দেবো। যখন নতুন করে আসবে তখন ওটার সাথে আবার আরেকটা আসবে, তখন ওটা দিয়ে ট্রাই করব। তো ভিডিওতে বসার আগেই আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে বসেছি। তো এখন আমার ফেসে শুধু ময়শ্চারাইজার লাগানো আছে, আর ময়শ্চারাইজারের ওপরে এখন আমি ইউজ করব ডট এন্ড কির স্ট্রবেরি ডিউ টিন্টেড ফেস ওয়াশ আর সানস্ক্রিন in the shade 05 beige। তো শেডটা তো ম্যাচ করেছে আই থিঙ্ক। বেশি নিয়ে নিলাম নাকি? খুব ওয়াটারি আর রানি টেক্সচার, দেখতেই পাচ্ছ ভীষণ ওয়াটারি। সূর্য পড়ে যাচ্ছে গাইস, লাইট চলে যাচ্ছে। যাই হোক, আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি জাস্ট তোমাদের। এটা যেহেতু টিন্টেড সানস্ক্রিন সেহেতু আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ইউজ করছি না। এটা ভালো একটা শাইন দিচ্ছে, বাট ব্লেন্ড করতে একটু বেশি টাইম লাগবে, 1 থেকে 1.5 মিনিট তোমাদের এটাকে ব্লেন্ড করতে দিতে হবে, কারণ দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করছি। আমার ভিডিও করতে বসতে অনেকটা লেট হয়ে গেল, বাইরের আলো অনেকটাই ডিম হয়ে এসছে, দ্যাটস ওয়াই তোমরা ন্যাচারাল লাইটটা দেখতে পাচ্ছ না। এখানে একটা সামনে একটা আর্টিফিশিয়াল লাইটও আছে, দ্যাটস ওয়াই তোমাদের অত ভালো বুঝতে পারবে কিনা আমি জানি না, কারণ ন্যাচারাল লাইট একেবারেই ডিম হয়ে গেছে। তো এটা হলো টেক্সচারটা, খুব হালকা একটা কভারেজ প্রোভাইড করছে, খুব বেশি হেভি না, খুব লাইট ওয়েট লাগছে, এমন কিছু লাগছে না যে স্কিনের ওপরে খুব হেভি কিছু ওয়্যার করে আছি, খুব লাইট ওয়েট, বাট একটা কভারেজ কিন্তু প্রোভাইড করছে। তোমরা যারা চাও যে মেকআপ ওয়্যার করবো না কিন্তু একটা হালকা একটা কভারেজ থাকবে, শেয়ার কভারেজ থাকবে, প্লাস স্কিন থেকে প্রোটেক্ট করবে স্কিনটাকে, বা যেই গ্যাজেটস আমরা ইউজ করছি সেটা থেকেও স্কিনটাকে প্রোটেক্ট করবে সেই রেটা থেকে, তাহলে এটা তোমরা অবভিয়াসলি ইউজ করতে পারো। যারা আমার শেডের আছো বা আমার স্কিন টোনের আছে, যারা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের, তারা তোমরা এই শেডটা ইউজ করতে পারো, বা স্যান্ড শেডটা ইউজ করতে পারো। যারা একটুখানি ফেরি লুক পছন্দ করো তারা স্যান্ডে যেতে পারো। আমি যেহেতু হোয়াইট কাস্ট খুব একটা পছন্দ করি না, আমি একদম ন্যাচারাল লুক পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি বেজটা নিয়েছি। আর যারা খুব ফেয়ার আছো বা হালকা ফেয়ার আছো তারা 01 শেডটা নিতে পারো। আমার বেসিক্যালি প্রোডাক্টটা খুব ভালো লেগেছে। লিকিং ওগুলো ব্যাপারটা আলাদা, ওগুলো হ্যান্ডলিংয়ের জন্য হতে পারে, প্যাকেজিংয়ের জন্য হতে পারে, কিন্তু প্রোডাক্টটা আমার সত্যি ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ আচমকা আবার একটুখানি রোদ দেখা গেছে, দ্যাটস ওয়াই তোমরা এইদিকে মানে এদিক থেকে যে রোদটা আসে সেটাতে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে স্কিনটাতে। আর এইরকম কভারেজের সাথে গ্লোয়িং স্কিনের সাথে যদি স্কিন প্রোটেক্টও পাওয়া যায়, স্কিন প্রোটেকশনও পাওয়া যায় সানের রেজ থেকে, তাহলে আর কি চাই।
আর তো আমাদের মেয়েদের আর কি চাই। আমি শুনেছি ডট অ্যান্ড কির এই প্রোডাক্টটা খুবই ভালো, আজকে দেখেও নিলাম। লং লাস্টিং কতটা হবে, রোদে বেরোলে এটা মেল্ট হবে কি না, কতটা প্রোটেক্ট করবে স্কিনটাকে, সেগুলো এখনো পর্যন্ত তো কিছুই বলতে পারবো না, কারণ এটা আমি আজকেই প্রথম ইউজ করলাম আর এখনো পর্যন্ত একটুও সময় হয়নি। এখনো পর্যন্ত ইউজ করার পর আমার দারুণ লেগেছে, স্কিনের টেক্সচারটাকে দারুণ করে দিয়েছে। আর ইয়েস, এখনো পর্যন্ত ইটস আ 10 on 10 প্রোডাক্ট, বাট প্যাকেজিংটা একটু ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে আমাকে। তোমরা আমার কথাবার্তাই বুঝতে পারছো যে আমি ভেতর থেকে একদম ভেঙে গেছি গাইস। না না, এরকম কিছু ব্যাপার নেই, এটা আমি রিপ্লেস করে নেবো, কোনো অসুবিধে নেই, বা রিটার্ন করে আবার নতুন করে অর্ডার করে নেবো। কিন্তু প্রোডাক্টটা দারুণ, আমার ভালো লেগেছে, কারণ তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ। এটা সানস্ক্রিন না, টিন্টেড সানস্ক্রিন, তো ইট gives a perfect coverage, sheer coverage, যেটা কিনা তোমার স্কিনে যদি অ্যাকনে থাকে বা গর্ত থাকে সেটাকে কিন্তু একদমই এটা কভার করতে পারবে না। কিন্তু অ্যাজ ইউ ক্যান সি যে আমার স্কিনে ঠাকুর ঘষলে কোনো সেরকম কিছু নেই, সেজন্য একটা ফ্ললেস ফিনিশ দিচ্ছে। তো ইয়েস, ইট ইজ আ 10 on 10 প্রোডাক্ট। যদি লিক না হতো আমার আরও ভালো লাগতো, তো চলো কিছু করার নেই, বাদ দাও। যাই হোক, এটাই ছিল আজকের রিভিউ। তো পিঙ্ক সামার সেলে আমি এটাই কিনেছি, আর কিছু আমি কিনিনি, তা না হলে আমার বাড়িতে আমার জায়গা হতো না গাইস। কারণ কিছুদিন আগে আমি এত গাদাগুচ্ছার প্রোডাক্টস কিনেছি নাইকা থেকে, যদি আমি জানতাম সত্যি আমি এই সময় কিনতাম, আগে কিনতাম না। তো এটাই ছিল এটার রিভিউ। তো দিস ইজ দ্য ভিডিও, এগুলোই দেখানোর ছিল তোমাদের আজকের ভিডিওতে। আর পিঙ্ক সামার সেলে আমি কি কিনলাম এইটা দেখানোর মেন উদ্দেশ্য ছিল, কারণ পিঙ্ক সামার সেল ইজ নাও লাইভ। অনেকে অনেক প্রোডাক্টস কিনছে, অনেক ভালো ভালো প্রোডাক্টস কিনছে, এক্সপিরিয়েন্স করছে অনেক নতুন নতুন মেকআপ। তো তোমরা মেকআপ, স্কিন কেয়ার অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো তোমরাও তাড়াতাড়ি যাও শপিং করো। আর যদি বেসিক্যালি তোমাদের এই প্রোডাক্টটা কিনতে হয় তাহলে আমি 100% রেকমেন্ড করবো এই প্রোডাক্টটা কিনতে পারো। কারণ আমার বেসিক্যালি দেখো, প্যাকেজিং, লিকিং এগুলো আলাদা ব্যাপার, প্রোডাক্টটা ভালো, দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট আর দ্যাট ইজ দ্য বিগ থিং। আমার জন্য তো প্রোডাক্টটাই মেইন ম্যাটার করে, প্যাকেজিং সেগুলো পরের ব্যাপার, আলাদা ব্যাপার। তো দেখো, ভুল হতেই পারে, তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স নাইকার এরকম। আগেও আমি বলেছি নাইকা থেকে এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কোনো দিনও হয়নি, তো হতেই পারে। তো এটা আমি রিপ্লেস করব, আদারওয়াইজ রিটার্ন করে আবার অর্ডার করব, কিন্তু আমি করবই এটা অর্ডার। তো চলো, আজকের ভিডিও এটুকুই ছিল। তোমাদের এই সানস্ক্রিনটা আমার ওপর কেমন লাগলো, আর কারা কারা পারচেস করবে, আর যারা যারা পারচেস করেছো ইউজ করে তোমাদের কেমন লাগলো, অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো, আজকের ভিডিও এটুকু পর্যন্তই ছিল, আবার দেখা হবে আগামী দিনে কোনো নতুন ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। তো চলো।